হে বন্ধুরা, আমরা জানি রোগের সাথে লড়তে লড়তে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। সেই অ্যান্টিবডি ভাইরাসের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ায়। শরীরে অ্যান্টিবডি সৃষ্টি হলে রোগ দ্বিতীয়বার হানা দেয় না। কিন্তু করোনার কেসটা অন্যরকম। এর অ্যান্টিবডি শরীরে বেশি দিন টিকছে না, রোগ আবার হানা দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন ঠিক যেই কারণে করোনার হার্ড ইমিউনিটি তৈরি হওয়া আদৌ সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে, ঠিক সেই কারণেই চ্যালেঞ্জ ট্রায়ালের সম্ভাবনাও খারিজ হয়ে যাচ্ছে। অক্সফোর্ড গবেষকদের দাবি, কারণ করোনা আক্রান্তদের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি খুব দ্রুত ভ্যানিশ হয়ে যাচ্ছে। গবেষকদের দাবি, আক্রান্ত হওয়ার পর দেহে অ্যান্টিবডির পাশাপাশি টিসেলও উৎপন্ন হয়। এই টিসেল ভাইরাসকে চিহ্নিত করে দিলেই আক্রমণ করে অ্যান্টিবডি। খানিকটা ওই কম্পিউটারের মেমোরির মতো, একবার টার্গেট চিনে নিলে নাকি আর ভোলে না। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তথ্য বলছে অক্সফোর্ডের ভ্যাকসিন টিসেল এবং অ্যান্টিবডির মাধ্যমে দ্বিস্তরীয় প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। কিন্তু বর্তমানে মাইক্রোস্কোপের ফোকাসে থাকা কোভ্যাক্সিন মানবদেহে একস্তরীয় প্রতিরক্ষা বলয় তৈরি করতে পারে। তবে স্বল্পায়ু অ্যান্টিবডির তথ্য সামনে আসতেই করোনা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। করোনা প্রতিরোধক অ্যান্টিবডি শরীরে বেশি দিন স্থায়ী হচ্ছে না, এর আয়ু মাস তিনেকের মতো। ভ্যাকসিনের মাধ্যমে শরীরে অ্যান্টিবডি তৈরি হলেও তা কি দীর্ঘমেয়াদী হবে, নাকি নির্দিষ্ট সময় অন্তর অন্তর টিকা নিতে হবে? টি-সেল সাধারণত দীর্ঘমেয়াদী হয় এবং সংক্রমণ ঠেকাতে অনেক বেশি সক্রিয় থাকে। এক্ষেত্রেও কি তাই হবে? এর সুনির্দিষ্ট কোনো উত্তর এখনও আমরা জানি না। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা বলছে, শরীর থেকে অ্যান্টিবডি গায়েব হয়ে যাওয়া মানেই কিন্তু অসুরক্ষিত থাকা নয়। যে ইমিউনিটি সিস্টেমে একবার অ্যান্টিবডি তৈরি হয়েছে সেখানে প্রয়োজনে দ্বিতীয়বার অ্যান্টিবডি তৈরি হতে পারে। ক্যালিফোর্নিয়া 30 জন করোনা আক্রান্তকে পরীক্ষা করে দেখা গেছে গড়ে তাদের শরীরে অ্যান্টিবডির আয়ু 36 দিন। গবেষকদের মতে রক্তের টি ও বি সেল জানে দরকারে শরীরে আবার সেই অ্যান্টিবডি কী করে তৈরি করতে হয়। ফলে এই পরিস্থিতিতে ভ্যাকসিনই আমাদের বেস্ট শট। অ্যান্টিবডি দীর্ঘায়ু না হলেও সুরক্ষা বলয় দীর্ঘজীবী হওয়ার সম্ভাবনাই প্রবল। কিন্তু করোনা ভ্যাকসিন তৈরি হলেই ঝাঁপাবে সবাই। আকাশ ছোঁবে চাহিদা, তা বলে ভ্যাকসিনের দামও আকাশ ছোঁবে না তো। করোনা ভ্যাকসিন আবিষ্কার, কালের নিয়মে তা একদিন ঠিকই হবে। যারা গবেষণা করছেন সকলেই ভ্যাকসিন আনতে সক্ষম হবেন। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। করোনা সংক্রমণের সময় ধনী গরিবের বাছবিচার করেনি, কিন্তু করোনা ভ্যাকসিন শুধু ধনীদের নাগালেই থাকবে না তো। করোনা ভ্যাকসিন বাজারে এলে দাম কত হবে, আপাতত সেটাই আলোচনার বিষয়। সিনেমা রিলিজের আগে যেরকম ট্রেলারে প্রচার চলে, তেমনই ভ্যাকসিন নিয়েও ইদানিং তাই চলছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমী দেশগুলি জাঁকজমক সহকারে তাদের ভ্যাকসিনের প্রচার করছে, তাতে কৃত্রিম চাহিদা তৈরি হচ্ছে। ভ্যাকসিনের আগাম বুকিংও করে ফেলছে কোনো সরকার। ফাইজার ইনকর্পোরেশন এবং বায়োএনটেক সংস্থা, দুই ওষুধ প্রস্তুতকারকের সঙ্গে চুক্তি করেছে মার্কিন সরকার। প্রায় $200 কোটি 10 কোটি ডোজ কিনেছে সরকার। উৎপাদন সফল হলে আরও 5 কোটি ডোজ কেনারও নির্দেশ দিয়েছে। অর্থাৎ এই বহুজাতিকের বেশ কয়েক বছরের উৎপাদন ইতিমধ্যেই বুকড, তা পাবেন আমেরিকান বাসিন্দারাই। যদি সব কোম্পানি আগাম বুকিংয়ের প্রলোভন লুপে নেয় তবে বাকি দেশগুলো কি পাবে? আফ্রিকার কোটি কোটি গরিব মানুষ কি বিনা প্রতিষেধকেই মরবে? ভারতের গরিব মানুষগুলোর কি হবে? অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন বিনা মুনাফায় বিক্রি করা হবে। অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির কর্তৃপক্ষের তরফে এই ঘোষণাই করা হয়েছে। মার্কিন বহুজাতিক জনসন অ্যান্ড জনসনও বিনা লাভে ভ্যাকসিন বেচবে। ভারতে কি হবে? 135 কোটির দেশ, দামি ভ্যাকসিন কেনার সাধ্য বেশিরভাগ দেশবাসীরই নেই। অক্সফোর্ডের সাথে চুক্তি রয়েছে পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার। অনুমতি পেলে ভারতে করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করবে সিরাম ইনস্টিটিউট। ভারতে কোভিশিল্ড নামে করোনা ভ্যাকসিন তৈরি করবে SII। সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিনের দাম হবে 1000 টাকা করে। গরিব ও মধ্যবিত্ত দেশগুলোতেও ভ্যাকসিন রপ্তানি করবে SII। নিম্নবিত্ত দেশগুলোতে 100 কোটি ডোজ রপ্তানি করবে SII। ভারত বায়োটেক এবং ICMR এর যৌথ উদ্যোগে কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়ালও শুরু হয়েছে, কিন্তু কবে তা বাজারে আসবে বা তার দাম কত হবে তা এখনও স্থির হয়নি। ভ্যাকসিনের প্রতীক্ষায় চাতক পাখির মতো চেয়ে আছে মানুষ। কিন্তু করোনা প্রতিষেধক যদি ক্যান্সার চিকিৎসার মতো ব্যয়বহুল হয় তবে তাতে কার উপকার হবে? তাই সরকারের কাছে বিশেষ অনুরোধ, যেন ভ্যাকসিনের দামের দিকে একটু নজর রাখেন। ভ্যাকসিনের দাম যেন সবার সাধ্যের মধ্যে থাকে। আপনাদেরও যদি একই আর্জি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। রোগ থেকে বাঁচতে ভিন দেশে পাড়ি দিচ্ছে ধনীরা। নিউজিল্যান্ড পর্তুগালের মতন দেশের কপালে জ্যাকপট। বন্যা জলের মতো আসছে বিদেশি মুদ্রা। করোনা থেকে নিস্তার পেতে ভিন দেশে পাড়ি, অবশ্য তার জন্য ট্যাগ থেকে পয়সাও খসবে ভালোই। পাত্তারি গুটিয়ে কোনো প্রত্যন্ত দ্বীপ বা নিউজিল্যান্ডের মতন দেশে আস্তানা পাততে খরচ তো হবেই। আসলে বিশ্বের যে 2-1টি দেশ ইতিমধ্যে করোনা থেকে মুক্তি পেয়েছে তারা নানা অফার দিতে শুরু করেছে অতি ধনীদের। বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি সেই দেশে বিনিয়োগ করেন তবে সেখানকার নাগরিকত্ব পাবেন, সেই দেশে থাকতে পারবেন। করোনামুক্ত দেশগুলোর হয়ে অতি ধনীদের সাথে যোগাযোগ করছে হেনলে অ্যান্ড পার্টনার্স নামের এক কোম্পানি। তাদের মাধ্যমে অতি ধনীদের অফার পাঠানো হচ্ছে।
নিউজিল্যান্ড থেকে বলা হয়েছে কোনো ব্যক্তি 20 লক্ষ মার্কিন ডলার অর্থাৎ প্রায় 15 কোটি টাকা দিলে সে দেশে বসবাসের অধিকার পাবে। 14 লক্ষ মার্কিন ডলার দিলে কেউ মাল্টা দ্বীপের সম্পত্তির মালিক হতে পারবেন। হেনলে কোম্পানির বিপণন বিভাগের প্রধান ডমিনিক ভোলেকের দাবি, প্রতিধনীরা এখন পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছেন। অনেকে তাদের প্রজেক্ট সম্বন্ধে খোঁজ নিচ্ছেন, কেউ কেউ তো এখনই অর্থ ব্যয় করার জন্য প্রস্তুত আছে। প্রতিধনীরা অনেকে ভাবছেন ফের বিশ্ব মহামারীর প্রকোপ বাড়লে কোনো ক্যারিবিয়ান দ্বীপের নির্জন সমুদ্র সৈকতে চলে যাবেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যেভাবে করোনাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে তাতে ওই দেশগুলোতে যাওয়ার জন্য আগ্রহ সবচেয়ে বেশি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ পর্তুগালেও পালাতে চাইছেন অনেকে। পর্তুগালে করোনা সংক্রমণের হার অনেক কম। ওই দেশের সরকার জানিয়েছে কেউ নির্দিষ্ট অঙ্কের অর্থ বিনিয়োগ করলে সেখানে থাকার অধিকার পাবেন। বিশ্ব মহামারীর জেরে যখন বিশ্ব অর্থনীতি তালমাতাল, তখন পর্তুগালের রিয়েল এস্টেটে অনেকে লগ্নি করতে চাইছেন। টাকা আছে, তাই দেশ ছেড়ে পালানোর কথা ভাবছেন কেউ কেউ। বিপর্যয়ের এমন সময়ে কিছুটা অর্থ খরচ করে সরকারের পাশেও তো দাঁড়ানো যেতে পারে। সাধারণ মানুষগুলো কি মানুষ না, নাকি তাদের প্রাণের দাম নেই? এই ব্যাপারে আপনার কি মনে হয় তা কিন্তু অবশ্যই কমেন্টে জানান। ঋতব্রত মণ্ডল এবং ফিটফ্যাক্ট সহ আরও অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন, চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলি তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।